বাপরে, সর্বনাশ হয়েছে, পাখিগুলো ছুটে গেছে। আরে আমি তো একটা পাখিও ধরতে পারছি না, সবগুলো পাখি জঙ্গলের ভিতর ঢুকে গেছে। এটা কি সর্বনাশ করেছো? আমি কি ইচ্ছে করে পাখিগুলো ছেড়েছি নাকি? আরে চম্পা, এই তো আমি এখানে একটা পাখি ধরে ফেলেছি। আর আমি তো একটা পাখিরও দেখা পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখো, সবগুলো পাখি খুঁজে বের করতে হবে। এখন আমি এই পাখিগুলো কোথা থেকে খুঁজে বের করব? আরে রাজু, ব্যাপারটা কি? আমাদের বিড়ালটা এই গর্তের ভিতর ঢুকতেছে কেন? মনে হচ্ছে পাখিগুলো এই গর্তের ভিতরেই ঢুকেছে। আরে রাজু, সাবধানে, গর্তের ভিতর সাপ থাকতে পারে। আরে হ্যাঁ চম্পা, তুমি ঠিকই বলেছো, গর্তের ভিতর সাপ থাকতে পারে। তাহলে এখন এই ফাঁদগুলো গর্তের মুখে পুঁতে রাখবো। আমাদের পাখিগুলো এই গর্তের ভিতর লুকিয়ে থাকলে এই ফাঁদে আটকা পড়বে। আরে খাঁচায় মাত্র 3টা পাখি রয়েছে। এই দেখো রাজু, আমাদের কুকুরটাকে এখানে নিয়ে এসেছি। আরে আমাদের কুকুরটাকে আবার এখানে এনেছো কেন? আমাদের কুকুরটাই পারবে জঙ্গলের ভিতর থেকে পাখিগুলো খুঁজে বের করে দিতে। এখনই আমাদের কুকুরটাকে জঙ্গলের ভিতর নিয়ে যাও, দেখবে পাখিগুলো খুঁজে বের করে ফেলবে। আচ্ছা ঠিক আছে চম্পা। আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।